কোরআন বলেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, পাহাড়ের উপরে করা হতো, পর্বতের উপর করা হতো, পাহাড় পর্বতগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, তুলোর মতন কোরআনগুলা আপনার পাহাড়গুলাকে উঠতে থাকতো। এই কোরআন কার উপর অবতীর্ণ হলো যারা বলুন, যারা বলুন না কার উপরে? হ্যাঁ, আল্লাহ কোরআন তৈরি করলেন আল্লাহ নবীর ওপরে। আল্লাহ বললেন এই কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, হেফাজত করব আমি। তাও আল্লাহ বর্ণনা দিয়ে বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজত করবেন কে? জোরে বলুন, কে করবেন? এই কোরআন যখন বিশ্ব নবীর ওপর অবতীর্ণ হলো, আর এই কোরআন যখন মক্কার জমিনে নবীজি নিজে কোরআন তেলাওয়াত করছিলেন, সেই সময় আবু জেহেল দেশের মানুষদেরকে বলল, খবরদার ওই ঝুপড়ি ঘরে তোমরা কেউ যেও না। বলে কেন? বলে ওখানে গুনগুন শব্দ পাচ্ছে, আমরা একবার দেখবো। বলে না, খ্যাপা আছে, পাগল, ওর কাছে যেও না তোমরা কেউ। কে? আবু জেহেল প্রত্যেকটা তাম্বুতে তাম্বুতে গিয়ে বলে এলেন। কিন্তু প্রত্যেকটা মানুষের তো কৌতূহল জাগে, জাগে না? জাগে না? জোরে বলুন, কৌতূহল জাগে না? যে পাগল কিরকম রে? দেখবেন পাড়াতে, গ্রামে, বাজারে পাগল যদি একটা নতুন আবিষ্কার হয়, নতুন পাগল, সবাই তার দিকে চেয়ে দেখে, দেখে না? কি গো, দেখে না? দেখে না? সবার কিন্তু কৌতূহল জেগে গেল, পাগল কেমন দেখবো। আবু জেহেল মানা করলো না, পাগল দেখতেই হবে, দেখাই চায়। প্রত্যেকটা তাম্বু থেকে মানুষ, ছেলে মেয়ে বেরিয়ে বেরিয়ে আল্লাহ নবীর ঝুপড়িতে গেলেন। তাম্বুতে গিয়ে দেখলেন বিশ্ব নবী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকলে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবীর চেহারা, আল্লাহ নবীর ব্যবহার, আল্লাহ নবীর মাথার সিটি, আল্লাহ নবীর দাঁত, আল্লাহ নবীর ঠোঁট, আল্লাহ নবীর চোখগুলার দিকে তাকিয়ে বললেন, ই তো পাগল হতে পারে না। পাগল হলে তো খেপালালা, ওর বুতাম গেলা ডানের বুতাম বায়ে মারবে, বায়ের বুতাম ডানে মারবে, ইচের বুতামকে ওপরে মারবে, ওপরে বুতাম নিচে মারবে, চুল গলা উস্কো খুস্কো থাকবে, দাঁত গেলা পৃষ্টি পুড়িয়ে যাবে, কালো ভূত হয়ে যাবে। কোনো পাগল হতে পারে? ই কোনোদিন পাগল হতে পারে না। ইনি হলেন বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল, ইনি কোনোদিন পাগল হতে পারেন না। তিনি কোরআন তেলাওয়াত করছেন, আর জিনার উপরে কোরআন অবতীর্ণ হলো, তিনি যদি কোরআন নিজেই পড়েন, বলুন তো শুনতে কেমন লাগবে? যারা বলুন কেমন লাগবে? পৃথিবীর কোনো জিনিস ভালো লাগবে না, কিন্তু যার উপর কোরআনে কারিমা অবতীর্ণ হয়ে গেল, তিনি যদি নিজেই কোরআন পড়ে, বলুন তো তার বউয়ে কোরআন পড়তে শুনতে কেমন লাগে? ও মুসলমান, আজকে জাতি কোরআন পড়ে না, এ জাতি কোরআন চিনে না, এ জাতি কোরআন পড়তে জানে না, এ কোরআন যার শেখার চেষ্টাও করে না। ও জাতি গো, ও মুসলমান দরদি যুবক বন্ধুরা, আজকে তোমরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত মোবাইল চালাও, ফেসবুক চালাও, তোমরা ফ্রি ফায়ার তোমরা খেলো। কিন্তু যুবক রে, ওই ফ্রি ফায়ার ফেসবুক না চালিয়ে যুবক তুমি যদি কোরআন তেলাওয়াত করতে, কোরআন যদি তুমি পড়তে, ও যুবক, তোমার জীবনটা চাঙ্গা হয়ে যেত, তোমার জীবনটা উৎসর্গ হয়ে যেত, তোমার চোখটা সুন্দর হয়ে যেত, তোমার ব্রেনটা সুন্দর হয়ে যেত। ও যুবক, তোমার হাড়টা মজবুত হয়ে যেত, তোমার কিডনিটা মজবুত হয়ে যেত, তোমার শরীরটা চাঙ্গা হয়ে যেত। কিন্তু যুবক, ও মুসলমান দরদিন আমার ভাইয়েরা, আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন পড়তে চাই না, কোরআন শেখার চেষ্টাও করি না। কোরআনে কি মজা আছে বন্ধু? যদি একবার পড়তে পারতা, এত মজা পৃথিবীর জমিনে কিছুতে পেতে না। সুবহানাল্লাহ বলুন। কোরআনের এত মজা বাবা। এই কোরআন নবীর উপর অবতীর্ণ আল্লাহ করলেন, কোথায় করলেন? ওই গুহার ভিতরে। গজল আছে না, ঘরে হীরা ছিলেন নবী, ধ্যানে রত ছিলেন নবী, ঘরে হীরাতে
ফুরকান ও হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান ও হামিদ নাজিল হলো গার হিরাতে ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পড়ার তালিম ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পড়ার তালিম নবী বলে উম্মে আমি নবী বলে উম্মে আমি জানি না পড়িতে ফুরকান ও হামিদ নাজিল হলো গার হিরাতে ফুরকান ও হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সেনা নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সেনা ভয়েতে নবীর ঠোঁট দুখানা ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে ফুরকান ও হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান ও হামিদ নাজিল হলো গার হিরাতে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর উপর কোরআন নাজিল হয়ে গেল এই কোরআনের জন্য নবী আমার মার খেলেন তাইফের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন বদরের প্রান্তে মার খেলেন নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন আল্লাহর নবী যখন কোরআনের তালিম দিতে গেলেন তাইফবাসীকে বলল ও তাইফের মুসলমানের ও তাইফবাসীরা তোমরা আল্লাহকে মেনে নাও আল্লাহ রাসূলকে মেনে নাও দিনকে মেনে নাও কাফের বেঈমানরা আবু জেহেল ছোট ছোট বাচ্চাদেরকে হুলিয়ে বলল আরে এনি পাগল একে মার আল্লাহর নবীকে এমন করে মারা হয়েছিল গোটা শরীরটা রক্তে রক্তিত হয়ে গেল বেঈমানরা আমার নবীকে চিনতে পারেনি বেঈমানরা আমার নবীকে ক্ষত বিক্ষত করে দিলেন আল্লাহর নবী তাইফের ময়দানে বেহুশ হয়ে পড়ে গেল আল্লাহর ফেরেশতারা সহ্য করতে পারে না আল্লাহকে বলে মাবুদ গো একটু হুকুম দাও তাইফের মাটিকে বরবাদ করে দি গো আল্লাহ আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা আমার হাবিবের জন্য তোমাদের অন্তর কাঁদে না আমি আল্লাহ পর্যন্ত আমার অন্তর পর্যন্ত কেঁদে যায় আমার নবী যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে আমি আল্লাহ ততক্ষণ কিছুই করতে পারবো না আমার বিশ্ব নবী তোমার খেলেন তাইফের ময়দানে জ্ঞান ফিরে এলো বাড়ি তিনি চলে গেলেন বেটি ফাতেমার কাছে গিয়ে হাজির নবীর শরীরটা গোটা রক্তই রক্তিত হয়ে আছে শরীরটা লাল হয়ে গেছে বেটি ফাতেমা দেখে বলছেন আব্বা জান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব কারা আপনাকে মেরেছে কারা কত বিক্ষত করেছে গো নবী একটিবারের জন্য বলুন আমি তাদের জন্য বদদুয়া টুকুন করে দিই তারা ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক আমার নবী দয়ার নবী তিনি তো রহমতুল লিল আলামিন কোরআন বলে দিয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ আমার নবীকে রহমতুল লিল আলামিন করে বানালেন আমার নবীকে আমার আল্লাহ রহমতুল লিল আলামিন করে বানালেন আমার আল্লাহ বললেন বিটি রে আমার নবী বললেন বিটি রে ওরে আমার মা কলিজার টুকরা ফাতেমা তারা আমাকে চিনে না আমি নবী তারা জানে না আমি রাসূল তারা জানে না আজকে তারা যদি জানতো তারা মানতো না আর তাদের জন্য
বললে যদি বদু করে দাও রে মা, তারা তাইফের ময়দান ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, বিটি রে একটু তাদের জন্য দোয়া করো, আল্লাহ জানে তাদেরকে হেদায়েত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান এই কোরআনের জন্য নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিলেন। কার জন্যে? কোরআনের জন্যে। আজকে এই রুমিপুর নওদাপাড়া এলাকার মুসলমানদেরকে বলবো, একটা লোক হাতটা তুলে বলেন তো, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, মসজিদ মাদ্রাসার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে কি? হাত তুলে বলেন, আছে একজন? যদি যুদ্ধ লেগে যায়, যেমন আজকে ফিলিস্তিন আর ইসরায়েল চলছে না? আমরা জানি দুটো দেশে যুদ্ধ চলছে, ফিলিস্তিন আর ইসরায়েল। আর আরেকটা কোন দেশে চলছে? ইউক্রেন আর রাশিয়া, নাকি? এই দুটো দেশে আমরা মনে মনে করছি যুদ্ধ চলছে, যে না, দুটো দেশে নয়, 34টা দেশে, গোটা পৃথিবীতে 34টা দেশে যুদ্ধ চলছে। এই যুদ্ধ কাদের সাথে চলছে? মুসলমানদেরকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মুসলমানদেরকে শেষ করা যাবে? কথা বলেন, যাবে? মুসলমানকে শেষ করা যাবে না। মুসলমানের অস্ত্র নেই, মুসলমানের পরমাণু বোমা নেই, মুসলমানদের কাছে মিসাইল নেই, মুসলমানদের কাছে কিছু নেই, কিন্তু মুসলমানদের কাছে মেন অস্ত্র আছে। সেটা কি? জোরে বলুন। সেটা হলো কোরআন, সেটা হলো দোয়া। মুসলমানদের কাছে কিচ্ছু নেই। বদরের প্রান্তে লাখো লাখো বেঈমান কাফের মুশরিক, সাহাবা মাত্র 313 জন। কতজন? জোরে বলুন। 313 জন। কিন্তু এখন পৃথিবীর জমিনে অনলি ফর 58টি মুসলিম দেশ। সেই দেশে কত কোটি মুসলমান আছে? 2 কোটির ওপর মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামত হয়ে যাবে, মারতাম তক মুসলমানকে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি বলবো, মুসলমান দরদি, এ মুসলমানকে শেষ করা যাবে না। কেননা মুসলমানরা কারো দয়ায় বেঁচে থাকে না, মুসলমানরা বেঁচে থাকেন কার দয়ায়? জোরে বলুন। আর আল্লাহ বলেছেন, মুমিন তোমরা হতভাগা হয়ো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, মুমিন, সাহায্য করার জন্য আমি আল্লাহ তোমাদের রয়েছি, তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা কোন রকম ঘাবড়িয়ে যেও না, তোমরা ভয় করো না, আমি আল্লাহ তোমাদের পাশে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বেঈমানরা যতই চক্রান্ত করুক, মুসলমানদেরকে শেষ করতে পারবে না, মরতে দামটা কিয়ামত পর্যন্ত। জোরে বলুন ইনশাআল্লাহ। এই ভারতবর্ষের জমিনে বলি, আজকে ইতিহাস শুনুন। আজকে যারা উলামাদেরকে দোষী দেন, উলামাদেরকে গালি দেন, আলেমদের বিরোধিতা করেন, আলেমদের দুশমনি করেন, আজকাল কিছু লোক আছে, আলেম দেখলে গায়ে চুলকানি শুরু হয়, আছে না নাই? জোরে বলুন। জীবনে মৌলবীর পথে এক পাত খুলতে পারে না, কিন্তু মৌলবী দেখলে তার গা আগুন পর্যন্ত জ্বলে যায়। কিন্তু শুনেলেন, আল্লাহ নবী বলেছেন, আলেমদেরকে গালি দিও না, আলেমদের দুশমনি করো না, আলেমদের সঙ্গে বেয়াদবি করো না। যারা আলেমদেরকে গালি দেয়, আলেমদের সঙ্গে বেঈমানি করে, দুশমনি করে, আল্লাহ নবী বলেছেন, তার জানতে হবে তার জন্মের ভিতরে কোনো দোষ আছে। বুঝতে পেরেছেন না? পারেননি? কথা বুঝতে পেরেছেন না আমি কি বললাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বেঈমান ওয়ালিদ বিন মুগীরা তাকে গালি দিয়েছিলেন আল্লাহর হাবিবকে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার হুকুম দিয়ে দিন, তার কল্লাটা উড়িয়ে দিন। রাসূলুল্লাহ বললেন যে না, তার কল্লা উড়িয়ে দিতে হবে না, দেখো গিয়ে তার জন্মের দোষ আছে। কি আছে? জোরে বলুন। জন্মের দোষ আছে। যেদিন নবীজি বলে দিলেন জন্মের দোষ আছে, সে ওয়ালিদ বিন মুগীরা, সেই মুগীরা কি আপনার কি, সে আর 3 দিন বাড়ি থেকে বেরোয় না। সে ছিল নেতা। কি ছিল? জোরে বলুন। নেতা ছিল। সে আর বাড়ির ভিতর থেকে 3 দিন বেরোয় না। কেন? রাসূলুল্লাহ বলেছেন তার জন্মের দোষ আছে, আর তিনি বাড়ি থেকে বেরোয় না। রাস্তা দিয়ে গেলে লোকে ঠাট্টা করে, বলে কি বাবা, তোমার নাকি জন্মের দোষ আছে? সবাই, ছেলে মেয়ে সব, বৃদ্ধা বনিতা যত আছে, সবাই বলে তোমার নাকি জন্মের দোষ আছে।
কে বলেছে? রাসূলুল্লাহ বলেছেন। আর রাসূলুল্লাহ তিনি আলামিন, সত্যবাদী নবী। ওটা বিশ্বের বেঈমানরা, কাফেররা, তারা মক্কার জমিনে তারাও জানতো ইনি হলেন সত্যবাদী নবী, আখেরি নবী, সত্যিকারী নবী, দয়ার নবী, আল্লাহর প্রিয়তর রাসূল। কাফেররা পর্যন্ত জানতো। এই আলামিন টাইটেলটা নবীকে কে দিয়েছেন আপনারা জানেন? মক্কার কাফেররা দিয়েছে আলামিন টাইটেল। কেন? আল্লাহ নবীকে আলামিন টাইটেল দেওয়ার জন্য মক্কার কাফেররা বড় করে খানা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছে আলামিন, সত্যবাদী নবীর টাইটেল কাফেররা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের বেঈমানরা সমাধানের জন্য আসতেন। ঝামেলা ঝঞ্ঝাট লেগে গেলে এই সমাধান ঝামেলা মিটাবে কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হলেন আলামিন, সত্যবাদী নবী। চলো তার কাছে যাই, এই ফয়সালাটা আমরা পেয়ে যাব। বুঝতে পারলেন না? পারলেন না? জি, আল্লাহ নবী বললেন আর দেখো গা জন্মের দোষ আছে, বাড়িতে